দুধটা উল্লেখ করছি কারণ হচ্ছে এই দুধটা দিয়ে আমি সবসময় বানাইছি। আমি যার থেকে শিখছি সেইও বলে দিছে যে মাক্স গুঁড়া দুধ দিয়ে মিষ্টিটা ভালো হয়। আমাকে কেউ মাক্স দুধের স্পন্সর বানায় না যে আমি ভিডিও করব। এটা বেকিং পাউডার পোশাক লাগছে 1 চা চামচ থেকে কম। বেকিং পাউডারটা গুঁড়া দুধটা একটু ভালো করে মিশিয়ে নিই। 1 টেবিল চামচ ঘি, তারপর একটা বড় ডিমটা আমি কেটে নিচ্ছি ভালো করে। যদি এটা দিয়ে আমাদের মাখানোটা ভালো না হয়, খামিরটা খুবই সফট হবে, আমরা আরেকটা ডিমের কিছু অংশ এখানে ইউজ করব। সব একসাথে ভালো করে মাখাই নেব। এটা দেখেন একদম লাসা 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 হলে মনে করবেন যে আপনার ডোটা একদম পারফেক্ট হয়েছে মিষ্টির জন্য। আর বেশি মাখাবেন না, আলতো ভাবে যত তাড়াতাড়ি পারেন মাখাই ফেলবেন। আমি তো আসলে টিপস আপনাদেরকে এমন ভাবে আপনাদের সাথে শেয়ার করতে চাই যে কোনো রেসিপি, যাতে করে আমাকে ছাড়া, পেজে কমেন্ট ছাড়া, যে কারো থেকে জিজ্ঞাসা ছাড়া নিজে নিজে রেসিপিটা দেখি প্রথমবারই ট্রাই করলে যাতে করে বানাতে পারেন। আমি এইভাবে সব ধরনের টিপস গুলো দিয়ে থাকি। কিন্তু কেউ কেউ আমাকে ভুল বুঝে যে আমি বেশি কথা বলি, ভিডিও লম্বা হয়ে যায়, দেখতে ইচ্ছা করে না। আমার প্রথমবার শুনলে মন খারাপ হয়ে পড়ে, আমার ভালো লাগে ওই কথা শুনে আমার আগ্রহ আরো বাড়ে যে আরো বেশি কথা বলি। কারণ হচ্ছে না হলে তো পারবেন না, মানে প্রত্যেকটা জিনিসের টিপস আছে, না দিলে পারবেন না। এখন আমরা মিষ্টিটা শেপ করব। দুই হাতে তেল লাগাই নিব। দুই হাতে তালুতে তেল লাগাই নেবো ভালো করে। আর আমরা যে ট্রেটাতে রাখবো মিষ্টিটা শেপ দিয়ে, ওই ট্রেটাতেও আমরা তেল লাগাই নিছি। প্রথমে গোল করে শেপ করলাম, তারপরে একটু লম্বাটে করে দিব। তেল বেশি করে হাতে লাগাবেন না, একবার লাগাইলেও তিনটা চারটা মিষ্টি পাকানো যায়। তারপর আর লাগলে প্রয়োজনে লাগাবেন তেল। তেল বেশি লাগাইলেও মিষ্টি শেপ দিতে কষ্ট পাবেন। আমরা এখন এই মিষ্টির জন্য 1 লিটার দুধ গরম দিচ্ছি চুলায়। আমি এটা একবার গরম করে নিছিলাম, কারণ ডিপি ছিল দুধটা, এই জন্য একবার গরম করে নিছি। তাদের যদি নর্মাল দুধ থাকে প্রথমবারে এইভাবে দিয়ে দিতে পারবেন। আর যদি একবার জালও দেন, দ্বিতীয়বার জাল দেওয়ার সময় একটু পানি দিবেন, নাহলে দুধটা ঘন হয়ে যাবে। ঘন হলে কিন্তু মিষ্টিটা ভালো হবে না। আমি একবার জাল দিছি, এই জন্য আমি একটু করে পানি দিয়ে দিচ্ছি। দেখেন এই যে ধরেন 2 টেবিল চামচের মতো পানি দিচ্ছি। আর এখানে 2টা এলাচি দিচ্ছি খুলে ফ্লেভারের জন্য। এখানে 1/4 কাপ চিনি লাগবে। 1/4 কাপ বলতে আধা কাপ প্লাস 1/4 কাপ। আর আমি কড়াইতে করতেছি। এই মিষ্টিটা কড়াইতে ভালো হয় সবসময়। মিষ্টি বানানোর ক্ষেত্রে অনেকগুলা জিনিস মানতে হয় আর কি। যেমন এটা কত বড় কড়াইতে করব এই রেসিপিটা, ওইটা একটা ব্যাপার আছে। আমি বলে দিই, আপনাদের মুখটা যদি 13 ইঞ্চি হয়, 12 থেকে 13 ইঞ্চির মধ্যে অথবা 14 ইঞ্চির মধ্যে 1 লিটার দুধ দিয়ে এই আজকে রেসিপিটা করতে পারবেন আপনারা। এর থেকে বড় একটা কড়াই দিলেও আপনার সমস্যা হবে মিষ্টি। যদি এই মিষ্টিটা করার জন্য 10 ইঞ্চি বা 8 ইঞ্চি 9 ইঞ্চি একটা কড়াইও যদি নেন, আপনাদের মিষ্টিটা হবে না ঠিক মতো, হ্যাঁ, ভিতরে কাঁচা থাকবে। এই জন্য আমি কড়াইয়ের মাপটা বলে দিলাম, যাতে করে আমার রেসিপিটা দেখে সবাই যাতে করে ঠিকঠাক মতো করতে পারেন। আমি যতগুলো কথা বলতেছি সবগুলো যদি ফলো করেন, আপনার মিষ্টি প্রথমবার থেকে নষ্ট হওয়ার কোনো চান্স নাই ইনশাল্লাহ। আর আমরা যে এইভাবে নাড়তেছি যাতে করে নিচে না লাগে, এটা একবার ফুটে উঠলে আমরা মিষ্টিটা দিয়ে দিই। আর এই মিষ্টিটা বেশি বড় বানাতে যাবেন না। যেমন আমি 1 কাপ দুধ দিয়ে 10টা বা 11টা মিষ্টি, 9টাও বানাবেন না, 8টাও বানাবেন না, আপনি 10 থেকে 11টা মিষ্টি বানাবেন। এটা দিয়ে বড় বানাতে গেলে মিষ্টি ভিতরে কাঁচা থাকবে, পেটে যাবে। ছোট বানালে বরঞ্চ আপনার মিষ্টি গুলো সুন্দর হবে। মানে এরকম শেপ করে আপনি ফ্যানে বাতাসে রাখতে পারবেন না, বা ওয়েট করতে পারবেন না কতক্ষণ পরে দুধ জাল দিলে হবে না। সাথে সাথে করতে হবে। কড়াইতে সবকিছু জিনিসপত্র রেডি করে মিষ্টিটা বানাতে বসবেন। আমাদের দুধটা ফুটে যাচ্ছে। আর চুলার জালটা বড় লাগবে। বেশি আগুন যাদের তারা মিডিয়াম হাইতে করবেন। এক নিয়মে আপনাকে শেষ পর্যন্ত বানাতে হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত। যখনই দিবেন বড় আঁচে রাখবেন, একদম শেষ পর্যন্ত আপনাকে বড় আঁচে রাখতে হবে। আপনি হঠাৎ করে কমাতে যাবেন, ছোট হয়ে যাবে, তখন দেখবেন যে মিষ্টি আর বড় হবে না। এই যে ফুটে গেছে, আমি কথা আর বলতেছি না, মিষ্টি তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি। এই যে আমাদের দুধটা একদম গক গক করে ফুটে গেছে। এই যে আমি যদি প্লেটটাতে তেল না লাগাইতাম, তাহলে আমার প্রত্যেকটা মিষ্টি ফেটে যাইতো। বিসমিল্লাহ করে আমরা ঢাকনা দিয়ে দিচ্ছি। এই অবস্থায় কোনো মতে জাল কমাতে পারবো না। এইভাবে আমাদের 4-5 মিনিটের মতো এইভাবে আমরা ঢেকে রাখবো, তারপর একবার দেখবো। আর যদি পরে যেতে চায়, দুধটা পরে মানে একদম উতলাই পড়ে যাচ্ছে, তাহলে একটু করে এইভাবে এভাবে একটু ফাঁকা করে দিবেন। বারবার এইভাবে না উল্টাই, এভাবে একটা কাঠি দিয়ে রাখলেও হবে, দুধ আর করবে না। আমরা দেখি মিষ্টিটা কেমন হয়েছে। ঢাকনাটা ইয়ে করলাম। এই মুহূর্তে আমাদের আর করার সম্ভাবনা নাই, মিষ্টি ফুল হয়ে গেছে আলহামদুলিল্লাহ। মিষ্টিটা হয়ে গেছে। একটু যে ফাটাটা হালকা হালকা হয়, এটা
যখন ঠান্ডা হবে ওই ফাটাটা আর বোঝা যাবে না। দুধটা যদি আমরা একটু খেয়ে দেখি বুঝতে পারবো যে আমাদের মিষ্টিটা হয়ে গেছে। মানে দুধটা যদি ঠিক আপনার কাছে মিষ্টি লাগে রসমালাইয়ের মতো, তখন মনে করুন যে আপনার মিষ্টিটাও হয়ে গেছে, দুধ কমে গেছে, চিনি বাড়ছে, মিষ্টিটা হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তারপর আমরা একটা কেটে দেখি, নিশ্চিত হয়ে নামালি ভালো। যে আর এখন আমরা আগুন কমাতেও পারবো এখন, আর ভয় নাই যে কমালি ছোট হয়ে যাবে এরকম কোনো ভয় নাই। অনেক সফট। আমি এখানেই কাটি। এটা 6 ঘন্টা 7 ঘন্টা ঠান্ডা করতে হয়। এই যে আমি দেখতেছি, এই যে দেখছেন কোনো কাঁচা নাই। এই যে দেখেন একদম হলুদ থাকতো, কাঁচা থাকলে একদম হলুদ থাকতো এটা। তারপরেও আমরা একটু চুলায় রাখবো ভালো করে হওয়ার জন্য। এভাবে ধরে আমরা একটু লুচি দিয়ে নেড়ে দিব। চামচ দিয়ে কোনো নাড়তে পারবো না, খুবই সফট। আর আমরা তো একটা কেটে দেখছি যে ভিতরে কাঁচা আছে কিনা, ভিতরে কোনো কাঁচা নাই। আগুন এখন একদম কমাই দিব। একটু যদিও কোনোটা বড় হয় ছোট হয়, এই জন্য আমি আরেকটু রাখতেছি 2 মিনিটের মতো। ওইটাও মানে হয়ে যাবে ভিতরে যদি কোনোটা কাঁচা থাকে। অন্তত পক্ষে আমার এই মিষ্টিটা সিদ্ধ হইতে 8 থেকে 10 মিনিট লাগে, এর বেশি সময় লাগে না। যদি কারো বেশি সময় লাগে, মানে দুধের মধ্যে গরম পানি আরো আধা কাপ দিয়ে দিবেন। টাইমের ভিতরে যদি সিদ্ধ না হয়, আপনি পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নেবেন। কারণ শিরা তো ঘন হয়ে গেছে, মিষ্টিটা বাড়ি যাবে শিরা। এই জন্য আপনি পানি দিয়ে মিষ্টিটা ঠিক রাখবেন। যখন আমি এই মিষ্টিটা শিখি করাই, তখন এই মিষ্টিটা কেউ ভাবতো না। আমার যতটুকু ধারণা ছিল কেউ শিখাইতো না। আমার স্টুডেন্টরা বলতো যে আপনার কাছে শুধু এই মিষ্টিটা পাই। আমার স্টুডেন্টরা ডিপ্লোমাতে, তারপর বিভিন্ন জায়গায় এই মিষ্টি নিয়ে প্রতিযোগিতায় গেছিল, ওরাও পুরস্কার পাইছে। যে কোনো মিষ্টি মানে আমরা বুঝি যে ছানা তৈরি করতে হবে। হ্যাঁ, ছানা দিয়ে বা গুঁড়া দুধ দিয়ে অন্য সিস্টেমে করা, বা তেলে ভাজি করা, বা শিরায় দেওয়া, তারপরে দুধে দেওয়া। এই মিষ্টিটা তো আমরা ডিম দিয়ে খুব অল্প উপকরণ দিয়ে, হ্যাঁ, ঘরে থাকা উপকরণ দিয়ে আমরা বানাইয়ে ঝটপট 1 কেজি দুধ থাকলে আমাদের মিষ্টিটা 10 মিনিটের ভিতরে হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই জন্য